গুড মর্নিং সবাইকে। আজ ভোর হতেই চলে গিয়েছিলাম বিপত্তারিণী মন্দিরে, তাই তোমাদের সবার সাথে এটা আমি শেয়ার করছি। দেখো মাকে কি সুন্দর দেখাচ্ছে সকালবেলা। অনেক দিনের ইচ্ছা ছিল যে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। এখানে বিপত্তারিণী মায়ের সাথে সাথে দেখো কত মায়ের ছবি আছে। এটাই এনাকে বলা হয় নরসিংহ দেবতা। তারপরে রয়েছে বাবা দুলাল আর ওনার স্ত্রী। তারপরেই রয়েছে দেখো সমস্ত সাধকদের ছবি, কি সুন্দর লাগছে দেখতে। সমস্ত সাধক তুমি এখানে দেখতে পাবে, সব একে একে সব দেখো কি সুন্দর দেখতে লাগছে। তারপরেই রয়েছে আমাদের সিদ্ধিদাতা দেবতা, সিদ্ধিদাতা গণেশ, দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে বিপত্তারিণী মায়ের মন্দিরের নিচে ঠিক জগন্নাথ দেবের রথ বের করা হয়েছিল। সেই সঙ্গে এখানেও তোমরা অনেক কিছু মায়ের ছবি দেখতে পাবে। এই যে মায়ের ছবি রাখা রয়েছে এখানটায়, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর এই মায়ের ছবির সাথে সাথে তোমাদের আরও কিছু ছবি আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই যে নিতাই গৌর, দেখো কি সুন্দর দেখতে লাগছে। নিতাই গৌরের পরেই রয়েছে এই যে দেখো লক্ষ্মীনারায়ণ। তারপরেই রয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি, তারপরে রয়েছে দেখো রাম সীতা, কি সুন্দর দেখতে লাগছে। তারপরে রয়েছে মা মনসা। আর এইগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। এটা দেখে মন্দিরের থেকে বাইরে বেরিয়ে আমি আসলাম। এই জায়গাটাকে বলা হয় রত্নবেদী। মোমবাতি ধূপকাঠি ধরাতে গেলে তোমাকে এইখানেই আসতে হবে। এখানে এসে অন্য কোথাও তুমি ধরাতে পারবে না। এই রাজপুরের বিপত্তারিণী মন্দিরের এটাই হচ্ছে নিয়ম যে তোমাকে ধূপকাঠি মোমবাতি তুমি সবই ঠাকুরকে দেখাতে পারবে, তবে এই রত্নবেদীতে এসে। এই জায়গাটিকে বলা হয় মায়ের রত্নবেদী। এই জায়গাটায় তুমি মাকে ভালো করে এই ধূপকাঠি মোমবাতি দিয়ে আরতি করতে পারবে। এইভাবে সকালবেলা মনটা এত ভালো হয়ে গেল যে বিপত্তারিণী মন্দিরে যাওয়ার ঠিক ছিল না, কেন যা ওয়েদার ভেবেছিলাম যেতে পারবো না, তা দেখলাম খুব সুন্দর ওয়েদার আছে, তাই চলে গেলাম। গিয়ে একটুখানি সকাল সকাল মাকে পুজো দিয়ে আসলাম। মায়ের কারণে পুজো দিয়ে এসে এখানটায় মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিয়ে মাকে একটু আরতি করে নিলাম। এইভাবে আজকে সকালটা শুরু হলো। দেখছো কি সুন্দর। থ্যাংক ইউ।